ভারত পাকিস্তান সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় দেশ দুটি। বাংলাদেশের প্রতিবেশী দেশ দুটির সীমান্তে চলছে চরম উত্তেজনা, উদ্বেগে পুরো বিশ্ব। শেষ পর্যন্ত কি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এই দুই পরমাণু শক্তিধর দেশ? হামলা পাল্টা হামলা চলতে থাকলে কি ঘটতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভাগ্যে? এমন হাজারো প্রশ্ন এখন জনমনে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দ্বারা বুধবার ভোরে এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান কঠোরভাবে দিবে। মারাত্মক পরিণতির দায়ভার ভারতকেই নিতে হবে। In the next 24 to 36 hours, on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন, ভারতের হামলা আসন্ন এবং পাকিস্তান সতর্ক অবস্থানে রয়েছে। এমনকি অস্তিত্বের হুমকি এলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তিন বাহিনী প্রধানদের সঙ্গে। সেখানে সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। মোদী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প, যা কাশ্মীরের পেহেলগামে হামলার সরাসরি জবাব দিতেই ইঙ্গিত করছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 জন নিহত হন। ভারত দাবি করছে এ ঘটনার পেছনে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। আজ ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি ও পরে রাজনীতি ও অর্থনীতি কমিটির সঙ্গে আলোচনা করবেন মোদী, যা প্রমাণ করে পরিস্থিতি কতটা গুরুতর। দুই পরমাণু শক্তিধর দেশের এমন উত্তপ্ত অবস্থা গোটা উপমহাদেশের জন্যই উদ্বেগজনক। ভারতের পূর্ণ স্বাধীনতা ও পাকিস্তানের প্রতিরোধের হুমকি, সব মিলে যুদ্ধের উত্তাপ কি সত্যি মিলছে? ইমরান হুসাইন, NTV অনলাইন।